নমস্কার বন্ধুরা, সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও। বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে যে যারা বাংলাদেশের হিন্দুরা আছেন তারা মৌলবাদী মুসলমানদের বাদ দিয়ে প্রগতিশীল মুসলমানদের সাথে নিয়ে একটি মুক্তি বাহিনী তৈরি করুন। প্রগতিশীল মুসলিম আশা করি তারা নিশ্চয়ই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলকে নিয়েই চলবেন। আবার আপনাদের তৈরি করতে হবে মুক্তিবাহিনী এবং ৭১-এর যুদ্ধ থেকে আরও তীব্রতর যুদ্ধ করে আপনাদেরকে এই মৌলবাদকে ধ্বংস করতে হবে। না হলে আপনাদের ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকতে পারবে না। এবং মুসলিম ভাইদের বলছি, আপনাদের মেয়েদেরকেও আর শিক্ষা দীক্ষায় উন্নত স্তরে নিয়ে যেতে পারবেন না, এটুকু মনে রাখুন। তারপরে বলছি, আপনারা আমাদের যতই ভারতবাসীকে ঘৃণা করুন, সেই ঘৃণা আপনাদেরই ঘুরে আসবে। যেসব মৌলবাদীরা আজকে ভাবছেন বাংলাদেশকে তালিবান বা পাকিস্তানে রূপান্তরিত করব, আফগানিস্তানের অবস্থা দেখুন এবং পাকিস্তানের অবস্থা দেখুন। সেই তুলনায় আমরা ভারতবাসী অনেকটাই সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাই। যাদের একদম নিম্ন আয়, তারাও দুটি ডাল ভাত খেয়ে থাকেন। সরকার সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করেন। একটা নগদ ভাতা তো দেনই, তারপরে চাল, চিনি, গম, আটা সব ফ্রিতে দেন। একটি পরিবারে নাই করে ২০ থেকে ২৫ কেজি করে চাল গম ফ্রি পান এবং মাসে ১,০০০, ১,৫০০, ২,০০০ করে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নগদ টাকার সাহায্য পান, ভাতা হিসেবে পান। যাই হোক, বাংলাদেশের বাঙালি যারা প্রগতিশীল মুসলিম বাঙালি, তাদেরকে বলছি, আপনারা আপনাদের বিবেক বিচারকে ধ্বংস করবেন না। হিন্দুদের সাথে হাতে হাত মিলিয়ে এই যে ভয়াবহ যে শাসন ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে, তাদেরকে ধ্বংস করুন। সেই মৌলবাদকে যেসব মাদ্রাসায় আপনাদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা না হয়ে আপনাদের মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে, মৌলবাদকে শিক্ষিত করে তুলছে এবং একটা তালিবানি শাসন ব্যবস্থাকে কায়েম করার চেষ্টা করছে, সেই সব ছাত্রছাত্রীদেরকে বোঝান এবং আগামী দিনে একটা তীব্র থেকে তীব্রতর লড়াই করি এইসব মৌলবীদের শাসন থেকে মুক্ত হন। আজকে টিভিতে একটি ভিডিও দেখলাম, যে আপনাদের দেশে মেয়েদেরকে বাজারে যেতে নিষেধ করা হচ্ছে এবং মেয়েরা আসলে দোকানের সামনে পর্দা দিতে বলছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় ও মৌলবাদী যে জনগণ আছে, তারা দেশটাকে অন্ধকার থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যেতে চাইছে। মেয়েরা শাসন ক্ষমতা যেতে পারবে না, মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মেয়েরা সঙ্গীত শিল্পী হতে পারবে না, মেয়েরা কোনো নৃত্যশিল্পী হতে পারবে না, কোনো কবি হতে পারবে না, মেয়েরা কোনো দিনই মুখ ফুটে কোনো কথা তারা বলতে পারবে না, কারণ তারা থাকবে বোরখার আড়ালে। এইসব মৌলবাদীরা আজকে বাজারে যেতে বারণ করছে, বুঝতে পারছেন তো কোথায় নিয়ে যেতে চাইছে এইসব মৌলবীরা। এই মৌলবীদের বিরুদ্ধে প্রগতিশীল মুসলিমদের অনেক দায়িত্ব। প্রগতিশীল মুসলিমরা এবং বাংলাদেশের হিন্দুরা মিলিতভাবে একটি মুক্তিবাহিনী তৈরি করুন, এটাই আমার অনুরোধ। ভেবেচিন্তে দেখুন, তারপরে বলবেন, উত্তর দেবেন। এবং পিনাকি ভট্টাচার্য, যিনি এই উগ্রপন্থাকে সবচেয়ে বেশি হাওয়া দিয়েছে, সে পিনাকি ভট্টাচার্যকে বলবো, আপনি হিন্দু না মুসলিম জানি না, কিন্তু আপনি এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য উস্কানি দিয়েছেন। আপনিও এর ফল পাবেন। এবং আপনার মনে যদি সামান্যতম বাঙালি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, তাহলে নিশ্চয়ই আপনি দুঃখ পাবেন, বাঙালিকে আমি কোথায় নিয়ে যেতে চেয়েছি আর কোথায় তারা চলে গেল। নমস্কার।